হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও চলে এলাম আর একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো মুরগির মাংস, আর সাথে নিয়েছি 3টি বেগুন আর বড় সাইজের একটি আলু। তো রেসিপিটা শুরু করার জন্য এখানে আমার সব কিছু রেডি। রেসিপিটা আমি শুরু করব, আপনারা আমার সাথে থাকুন। প্রথমে দই দিয়ে দেব। মাংসের পরিমাণটা যেহেতু অল্প, দইটাও আমি অল্প নিয়েছি। তারপর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু নুন, আর নিয়েছি লেবুর পাতা। এটা ভালো করে মাখিয়ে এটা 10 মিনিটের জন্য রাখবো। ভালোভাবে মাখানো হয়ে গেছে। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দেবো, দিয়ে আলুটা ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে তুলে নিয়ে, আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার দিয়ে দেবো বেগুন। বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বেগুনটা খুব কচি বেগুন, আমাদের গাছেরই বেগুন। আলু বেগুন ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কাঁচা জিরে, এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি। এটা ভালোভাবে নেড়ে, পেঁয়াজটা অনেক লাল হয়ে এসেছে, এবার দিয়ে দেবো টমেটো কুচি, কয়েকটি গোটা রসুন, এবার দিয়ে দেবো নুন। নুনটা দেওয়ার কারণে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা জিরে বাটা। ভালোভাবে কষিয়ে দিয়ে দেবো মাংসটা। ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো। এটা ভালোভাবে কষিয়ে এবার দিয়ে দেবো মাংস। মাংসটা ভালোভাবে কষিয়ে মাংসটা কষানো হয়ে গেছে। মাংসের সঙ্গে আমি আলুটাও দিয়ে দিয়েছি, এটা দেখায়নি। এবার অল্প একটু জল দেবো, অল্প একটু জল দিয়ে দিয়েছি। আলুটাও সিদ্ধ হয়ে গেছে মাংসের সঙ্গে। এবার দিয়ে দেবো ভেজে রাখা বেগুন। ঝোলটা ফুটে গেছে, এবার বেগুনটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো ধনের পাতা, লেবু। সেই মাখানোর সময় যে পাতাটা দিয়েছিলাম তুলে রেখেছি, সে পাতাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গরম মশলা। এবার এটা নেড়ে নামিয়ে ফেলবো। রান্নাটা হয়ে গেছে। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন।
আর বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে ভালোই লাগবে। মাংস তো অনেকভাবেই রান্না করা যায়, তো আমার মতো বেগুন দিয়ে একবার রান্না করে দেখবেন, খেতে ভালোই লাগবে। বেগুনটা ভেজে এইভাবে দেবেন, দারুণ লাগবে খেতে। তো রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। রান্না হয়ে গেছে। রান্না করার সময় হয়তো সব কথা গুছিয়ে বলতে পারি না, তো অবশ্যই যারা নতুন বন্ধু আছেন আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও আসবো আরেকটি নতুন রেসিপি নিয়ে। টাটা।